আরো বেশ কয়েক বছর আগে হিরু আলমের পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। একজন সাধারণ ডিশ ব্যবসায়ী থেকে তার এই যে কেরিয়ারে অশ্লীল কর্মকাণ্ড করে অথবা বিতর্কিত কর্মকাণ্ড করে, যাই হোক, সে তার একটা জায়গা তৈরি করছে, মানুষ দেখছে, পছন্দ করছে, সে একটা অবস্থান তৈরি করছে। পড়াশোনায় অশিক্ষিত হিরু আলম। বাট হিরু আলম যখন আরো বেশ কয়েক বছর আগেই আওয়ামী লীগের সময়ও নির্বাচন করতে চাইলো, তখন আমি বলছি, ভাই, বাঙালি হচ্ছে আমরা একটা আবেগী জাতি, আর এই আবেগের পরিণামটা হচ্ছে রাষ্ট্রের এই অবস্থা। কেন? হিরু আলম এজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার ভালোবাসা পাইতে পারে, কিন্তু একটা এলাকার গার্জিয়ান, একজন এমপি, তো সেই এমপি পদে হিরু আলমের মতন একটা ক্যারেক্টার আপনি নিয়ে তারা বলবেন যে হ্যাঁ তারা ভোট দিয়ে পাশ করাই দিব, সে এলাকার মানুষের কপালে কি পরিমাণ দুর্ভাগ্য হবে। একটা এমপির শিক্ষাগত যোগ্যতা মিনিমাম লেভেলে থাকা দরকার। অনেকে বলেন যে ভাই সবার কি আছে, নাই, এখানেও পরিবর্তন আনা দরকার, আনা কিন্তু দরকার। কারণ একটা নির্বাচনী আসনে একজন এসপি থাকেন, একজন ডিসি থাকেন, কতগুলা ইউএনও থাকেন, এখানে কতগুলা ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার থাকেন, এখানে অনেকগুলা কাজ হয়। একজন এমপি যদি নিজেই না বোঝে, আপনার বাচ্চা কি পড়ে আপনি যদি না বোঝেন, সেই বাচ্চা আপনার ঠিকমতো পড়াশোনা দিবে? এই নানান চড়াই উতরাইয়ের পর গতকালকে যখন তারেকের আমজনতার দলে তারেক হিরু আলমকে জায়গা করে দিলেন, আমি মনে করি তারেকের দলটাই পৌঁছে গেছে। এমনিও তারেকের দলে তারেক ছাড়া বাকিদের বেল নাই। তারেক নিয়ে অনেক সমালোচনা আছে, পজিটিভ নেগেটিভ যাই থাকুক, বাট সে তার আমজনতা দলটা নিবন্ধন করছে, তার মতো করে সে তার রাজনৈতিক একটা অবস্থান তৈরি করছে। কিন্তু এক তো নাসিন্না বুড়া, সাথে আনছে ঢোলের বাড়ি, নাসিন্না বুড়ি বলে আর কি আমাদের কুমিল্লার এলাকায়। এই যে হিরু আলমরে তার দলে যে নমিনেশনটা দিলেন, আপনি জাস্ট প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা নিউজের কমেন্টগুলো দেখেন, আমতারেককে নিয়ে অনেক কথাবার্তা আছে। দিন শেষে নানান অংশ কাটসিট করার পর একটা অংশ থাকে রিয়েলিটি, যে অন্তত যেটা সত্যি কথা এটা বলে, বা জুলাই আগস্টে বিভিন্ন ভাবে তার একটা ভূমিকা ছিল, তৈলবাজি যাই হোক। এরপরেও তার জায়গাতে যে রাজনীতিবিদদের মধ্যে সে হয়তো ক্রাইটেরিয়া সিতে পড়ছে, কিন্তু হিরু আলমরে যখন এনে আমজনতা টিকিট ধরাই দেয়, তাহলে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতি কোন লেভেলে পড়ে গেছে। আর এই যে দলগুলা এরা নিবন্ধন নিছে আসলে এগুলার জন্যই, ওই কনের মঠেল, কখনের ফটেল, হিরু আলম, ওমক আলম, ওই যে খায়রুল আলম একটা আছে, কি জানি জনতা পার্টি না কি বানাইছে, ভাই এরাও ভাইরাল হয়। তাহলে এই দেশের পরিণতি যে খারাপ হবে না, কেন হবে না? আপনার এলাকার যে বগুড়াতে তারে দিছে, বগুড়া থেকে এই হিরু আলম পাশ করবে। এখন আমজনতা তারে কেন নিল? একটু ভাইরাল ইস্যুতে নিছে আমার ধারণা। আর হিরু আলমের কথার জবানে ঠিক আছে, 13 বার বলছে নির্বাচন করবে না, আবার নির্বাচন করবে। আমজনতার তারেক রহমানের যতটুকু ওজন ছিল মিনিমাম লেভেলে, আমার কাছে মনে হয় যে হিরু আলমরে তার দলে যোগদান দেওয়াইয়া তিনি আসলে কি অর্জন করছেন? আমসালা সব হারাইছেন, বিলুপ্ত হয়ে গেছে তার দলটার ইজ্জত ওজন। এর পাশাপাশি পলিটিশিয়ান হিসেবে তারেকেরও আমার কাছে এটা ব্যর্থ ভাষায় বলতে চাই। দেখেন, হিরু আলমের সাথে আমার কোনো শত্রুতা নাই, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে থাকুক, আরো ভালো ভালো কাজ করুক, আমাদেরকে ট্রলিং ভিডিও বানাক, আমরা দেখি, সে 2-4 পয়সা কামাক, তার মতো করে সে লাইফ ভালো লিড করুক, রিয়া মনিরে বিয়া করুক না শিয়া মনিরে করুক, কখনো বিষ খাক, কখনো তারা পাবলিক মারে, এগুলো এক ধরনের। কিন্তু একজন পলিটিশিয়ানকে যদি আমরা এই লেভেলে নিয়ে আসি, তাহলে এই দেশের ভবিষ্যৎ টোটালি অন্ধকার। আর এর দায়বদ্ধতা এ আমতারেকদের আছে। হিরু আলম আমতারেকের দলে যোগ দেওয়াতে আমতারেকের ইজ্জত বাড়ে নাই, হিরু আলমের বাড়ছে। সে তার ওজন বুঝেছে, দেখো আমার লেভেলটা কোনটা, আমার ফুল দিয়ে সেখানে নিছে, পরে দেখছি খিচুড়িও খাইছে। একটু সচেতন মাথায় চিন্তা করতে হবে, সবকিছু আবেগ দিয়ে চলে না, লোভের বশবর্তী সবকিছু করতে নাই। ভালো থাকুন।